কিচ্ছু খুঁজে পায় না। জামিয়া খাদিজার স্টেজে বুখারীর মেয়েরা একটু হাদিস শরীফ পড়েছে, মুফতি সাহেব ব্যাখ্যা করেছে, ফতোয়া চলছে সেখানে, ফতোয়া চলছে সেখানে। হুজুরকে ধরে জিজ্ঞেস করলো খুব কষে যে হুজুর তাহলে নারীরা কি শিক্ষা থেকে বঞ্চিত হবে? বলল না, বঞ্চিত হবে না, তো ইমাম সাহেবের কাছে শিখবে। তো ইমাম সাহেব কি পরপুরুষ না? হুজুর স্টেজে বুখারী খতম করাচ্ছে, কি আদর্শ, সুন্দর আদর্শ নিয়ে। ভণ্ড আমার মাঝে মাঝে মনে হয় ওই সব বক্তাদের দেখলে যে আল্লাহ মনে হয় হেদায়েতের জন্য কোরআন নাযিল করিনি, গজল নাযিল করেছে। হুজুর গজলে বিখ্যাত, হুজুর গজলে খ্যাত, সে আবার কোরআন হাদিসের ব্যাখ্যাকারীদের ভুল ধরে। মনে রাখবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা, মুফতি সাহেব হুজুর কিবলা সহ মাগরিবে বাংলার আঞ্জুমানের যারা আলহামদুলিল্লাহ স্টেজে উঠে তারা নিয়মিত সমাজে ঘটিত কিছু বিষয়ের প্রতিবাদ করে, এটা নিন্দুকের নিন্দা নয়, এটা হিংসা নয়, এটা গীবত নয়, এটা মুনাফিকি নয়, বরং শরীয়তের ব্যাপারে যখন শরীয়তের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি হবে, শরীয়তের মাপকাঠিতে যখন কেউ কোনো বিরূপ মন্তব্য করবে, এটি যোগ্য জবাব দেওয়া উচিত। একদিকে আল্লাহ তার নবীকে ধৈর্য ধারণ করতে বললেন, একদিকে তার নবীকে সবর করতে বললেন, অপর দিকে শরীয়তের মানচিত্রে আল্লাহ নবীর ব্যাপারে নিজেই তার যোগ্য জবাব দিয়েছেন বিরোধী গোষ্ঠীকে। একদল চাচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এরা দাদা পীরের ভক্তের দাবিদার হতে পারে না, এরা যেন দাদা পীর কেবলার নাম যশ, দাদা পীর কেবলার বাংলার মিশন, বাংলার মাটিতে তার ইসলামিক কালচারের কথা এরা যেন না বলে। কিন্তু এটা বলিয়ে নিচ্ছেন কে? কারণ আল্লাহ বললেন, আমি যখন কাউকে ভালোবাসি তখন জিব্রাইলকে ডেকে বলি, জিব্রাইল আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জোরে বলুন। একদল হুজুর বলে বেড়াচ্ছে মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না। আচ্ছা, মানুষের হিংসা বিদ্বেষ এটা থাকে, কিন্তু জামিয়া বা মাদ্রাসায় টাকা দেবে না এই কথা যে হুজুরে প্রচার করছে, সেই হুজুর কি মাদ্রাসার ইট বালি সিমেন্ট খেয়ে মানুষ হয়েছে? মহান আল্লাহ জানিয়েছেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীর দল, ইত্তাকুল্লাহ আল্লাহর ব্যাপারে ভীতস্ত হও, ওয়াকুলু কাওলান সাদীদা এবং তোমরা সত্য কথা বলো, ন্যায় কথা বলো, বিনিময়ে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ দেব। ইসলিহ লাকুম আমালাকুম, চলতে ফিরতে অনিচ্ছাকৃত তোমাদের আমালগুলো ভুল হয়ে গেলে, তোমাদের চলাফেরার রাস্তাগুলো যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের আমালগুলোকে সংশোধন করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা সত্য কথা বলো, আমার ভয় জীবনে লালন করো, বিনিময়ে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়েছেন, মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে এবং তার রাসূলকে অনুগত স্বীকার করলো, আল্লাহ আর তার রাসূলের অনুসারী অনুগামী হয়ে গেল, না 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 না, মহান আল্লাহ বললেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা তো জীবনে মহান সফলতা অর্জন করে নিল। আরেকটু জোরে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা মহা সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আল্লাহ আর তার রাসূলের ইতাআত অনুসরণ, রাসূলকে অনুসরণ করলে আল্লাহের অনুসরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন।
কিন্তু রসুলের অনুসরণ পাওয়া যায়, রসুল তো পৃথিবীতে নাই। রসুলের অনুসরণ, রসুলের মতন করে জীবন পরিচালনা করা যায় আল্লাহ ওয়ালা হাক্কানি রব্বানি আলেমদের সংস্পর্শে। ঠিক না বল? এই জন্যই আল্লাহ অন্য আয়াতে বললেন কুনু মা'আস সাদিকিন, বান্দা তোমরা সততার জীবন লাভ করো, সততার জীবন লাভ করো। এখন আপনি সততার জীবন লাভ করলেন, আপনার কিছু ভক্ত হলো, আর আমার যদি তাতে রাগ হয়, এতে আপনার কিছু যায় আসে? কারণ ভালোবাসা, মহব্বত, সম্মান, ইজ্জত এগুলো তো আল্লাহ প্রদত্ত ব্যাপার, তাই না? কোরআন বিবরণ দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমাকে সম্বোধন করে পৃথিবীবাসীকে শুনিয়ে দিয়ে বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, সমগ্র পৃথিবীর বাদশাহিত্ব আপনার, আপনি তো বাদশা। জোরে বলুন তুতিল মুলকা মান তাশা, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা বাদশাহিত্ব দেন। না 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 না, ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, ও রব্বুল আলামিন আল্লাহ, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি বাদশাহিত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, নবী তুমি ঘোষণা দিয়ে বলো ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা সম্মানে আদব প্রদর্শন করেন, সম্মানের চেয়ারে বসিয়ে দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা আল্লাহ আপনি অসম্মানিত করে দেন। বিয়াদিকাল খায়র, সব ধরনের ভালাই, সব ধরনের কল্যাণ আল্লাহ আপনার হাতেই নিয়োজিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার আল্লাহকে লক্ষ্য করে পৃথিবীর মাটিতে ঘোষণা দিয়ে বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। জোরে বলুন। সুতরাং কার সম্মান, ইজ্জত, যশ, খ্যাতি বাড়বে এটি আল্লাহ প্রদত্ত, সিলেক্টেড। তবে এটা 100% যারা সততার জীবন লাভ করে, যারা সততার জীবন লাভ করে, হয়তো খুব সুখ শান্তি ভোগ বিলাসিতা পায় না, কিন্তু নিশ্চিত তারা আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। যারা সততার জীবন লাভ করে তারা আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত, এটি কোরআন দ্বারা প্রমাণিত। পৃথিবীতে আল্লাহ কাকে ভালোবাসবেন না বাসবেন এটা তার ম্যাটার। তবে আল্লাহ যখন পৃথিবীতে কাউকে ভালোবাসেন, পৃথিবীময় ওই বান্দার ভালোবাসা পৃথিবীর মানুষের অন্তরে ছড়িয়ে দেন আমার আল্লাহ। জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا نادى جبرائيل إن الله يحب فلانا فأحبه فيحبه جبرائيل فينادي جبرائيل في أهل السماء إن الله يحب فلانا فأحبه فيحبه أهل السماء ثم يدعو له القبول في أهل الأرض أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন, কোন বান্দাকে ভালোবেসে নেন, ফানাদা জিবরাইলা, জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, ফাআহিব্বাহু, ও জিবরাইল তুমিও আমার ওই বান্দাকে ভালোবেসে নাও। আর একটু জোরে,
হাদিস শরীফে নবী বিবরণ দিচ্ছেন, ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিব্রাইল, এবার জিব্রাইলকে আল্লাহ ডেকে বলেন যে বান্দা আমি আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাআহিব্বাহু, তুমিও ওই লোকটাকে ভালোবেসে নাও। সুবহানাল্লাহ। আমরা যে যে মুফতি সাহেব হুজুরকে ভালোবাসি, এই ভালোবাসাটা অ্যাকচুয়াল আমরা বাসিনি, এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আমরা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একদল চাচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত এরা আল্লামা হুজুরের ভালোবাসতে পারে না, এরকম বলে বাদ দিতে চাচ্ছে। একদল চাচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত এরা দাদা পীরের ভক্তের দাবিদার হতে পারে না, এরা যেন দাদা পীর কেবলার নাম যশ, দাদা পীর কেবলার বাংলার মিশন, বাংলার মাটিতে তার ইসলামিক কালচারের কথা এরা যেন না বলে। কিন্তু এটা বলিয়ে নিচ্ছেন কে? কারণ আল্লাহ বললেন আমি যখন কাউকে ভালোবাসি তখন জিব্রাইলকে ডেকে বলি, জিব্রাইল আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জোরে বলুন। এই পর্যন্ত শেষ নয়, প্রিয় নবী বললেন ফায়ুহিব্বুহু জিবরাইল আলাইহিস সালাম। ওগো আমার সাহাবীরা মনে রাখো, এরপর আল্লাহ পাকের মেসেঞ্জার, আল্লাহর বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই লোকটাকে ভালোবেসে নেন। ফায়ুনাদি জিবরাইলু ফি আহলিস সামা, অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাম আসমানে ঘোষণা দিয়ে বলেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। জিবরাইল যখন লোকটাকে ভালোবেসে ফেলে, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আল্লাহর ফেরেশতার দল, আল্লাহ তাআলা ওই লোকটাকে, ওই মানুষটাকে, ওই পুরুষটাকে, ওই নারীকে ভালোবাসে। ফাআহিব্বুহু, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবেসে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাইয়ুম সাহেব হুজুরের প্রতি ভালোবাসা এটা ইচ্ছা করলেই হয় না, এটা ইচ্ছা করলে হয় না। এটি আল্লাহ প্রদত্ত ঘোষণা। জোরে বলে, প্রথমে আল্লাহ ভালোবেসে জিবরাইলকে ভালোবাসতে বলে, জিবরাইল तमाम আসমানের বাসিন্দা ফেরেশতাদেরকে বলে তোমরা ভালোবাসো। জোরে বলুন। ফেরেশতারাও ভালোবেসে নাই। ফায়ুহিব্বুহু আহলুস সামা, অতঃপর এই ঘোষণা শুনে ফেরেশতারাও লোকটার প্রতি ফিদা হয়ে যায়। জোরে বলুন। নবী এবার বললেন, সাহাবীরা মনে রাখো, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একেবারে শেষ অংশে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, অতঃপর আল্লাহ তাআলার ওই বান্দাটা পৃথিবীর মানুষের কাছে গ্রহণ যজ্ঞের স্তরে পৌঁছে যায়। পৃথিবীর মানুষের অন্তরে অটোমেটিক লোকটার ভালোবাসা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আপনাকে ভালোবাসে, ভাববেন এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে। তবে যদি ভালোবাসাটা দ্বীন ইসলামের খাতিরে হয়, দ্বীন ইসলামের খাতিরে হয়, এই রকম ভালোবাসার মানুষ যদি কেউ আপনার আমার তৈরি হয়, তাহলে ভাবতেই হয় আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং সতর্কতার, সচেতনতার, সজাগতার জীবন অবলম্বন করতে হবে। ঠিক না বল? কারণ গ্রহণীয়তা এসেছে, আমাকে এবার সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুর কিবলা দামাত বারাকাতুহু তিনি এই প্ল্যাটফর্মে বেশ যথেষ্ট সজাগ। তার খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, কথাবার্তা, হ্যাঁ, সবকিছু একদম শরীয়তের মাপকাঠিতে হয়। সতর্কের জীবন অবলম্বন করছে। যদি বিশ্বাস করুন, তার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে যদি না থাকতো,
জামিয়ার ওই এবারে আবার 39 শতক জমি নিয়েছে হুজুর। 70 লক্ষ টাকা দরকার ছিল। কত লক্ষ? একদম 1-1.5 মাসের মধ্যে আল্লাহ পাইয়ে দিয়েছে। মুফতি সাহেবের ক্ষমতা আছে টাকা জোগাড় করার, কে পাইয়ে দিয়েছে। আবার ফের কয়েকদিন পরে ইসালে সওয়াব। আপনারা কি ভাবছেন জামিয়ায় লোকে টাকা দেবে না? একদল হুজুর বলে বেড়াচ্ছে মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না। আচ্ছা, মানুষের হিংসা বিদ্বেষ এটা থাকে, কিন্তু জামিয়া বা মাদ্রাসায় টাকা দেবে না এই কথা যে হুজুরে প্রচার করছে, সেই হুজুর কি মাদ্রাসার ইট বালি সিমেন্ট খেয়ে মানুষ হয়েছে? কিচ্ছু খুঁজে পায় না। জামিয়া খাদিজার স্টেজে বুখারীর মেয়েরা একটু হাদিস শরীফ পড়েছে, মুফতি সাহেব ব্যাখ্যা করেছে, ফতোয়া চলছে সেখানে। ফতোয়া চলছে সেখানে। হুজুরকে ধরে জিজ্ঞেস করলো খুব কষে যে হুজুর তাহলে নারীরা কি শিক্ষা থেকে বঞ্চিত হবে? বলল না, বঞ্চিত হবে না। তো ইমাম সাহেবের কাছে শিখবে। তো ইমাম সাহেব কি পরপুরুষ না? বললো। এরপরে ঘুরিয়ে টুরিয়ে জিজ্ঞেস করলো, বলল না, ও নারীরা শিক্ষা দিতে গেলে বিয়ে করতে হবে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এগুলো কি? আমার কথা বুঝছেন ভাই? এই ধরনের প্রতারণা চলছে। আচ্ছা, যে মানুষটা যার প্রতিবাদ করবে, যার বিরুদ্ধে রটনা করবে, যার বিরুদ্ধে প্রতিযোগিতা করবে, কম্পিটিশন করবে, ন্যূনতম যোগ্যতা থাকার দরকার তো তার মতো। একজন যদি হয় ডাক্তার, হেকিমি, একজন যদি হয় কবিরাজ, আর তার এগেনস্ট একজন যদি হয় লন্ডন পাস ডাক্তার, আর তার এগেনস্টে যদি একটা হেতুরে ডাক্তার তার সঙ্গে মোকাবেলা করে, এটি তো সমাজের মাটিতে হাস্যকর। আজকের বাংলার মাটিতে যেখানে একদিকে দাদা পীর কেবলার সিলসিলা উৎখাত করার জন্য কত দল মত পথ বেরিয়ে পড়েছিল, তারা সবাই মুফতি সাহেব হুজুর কেবলার মতো আলেমের কাছে খন্ডেসা হয়েছে। জোরে বলুন, ঠিক বলছি না? আপনারা তার রাজসাক্ষী। বাদুড়িয়া এলাকার লোকের এগুলো বোঝাতে লাগে না। এরপরেও বাবু মনে রাখুন, সেই নবী আদম আলাইহিস সালামের যুগ থেকে চলছে বিরোধী একটি গোষ্ঠী। নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, তাই না, তার পুত্র হাবিল আর কাবিল, একজন আল্লাহর পথে আর একজন আল্লাহর অবাধ্য। চলছে যুগটা একদম পৃথিবীর প্রথম জামানা থেকে। ঠিক বলছি না বল? কোরআন বিবরণ দিল, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআন শরীফে, আমার আল্লাহ সূরা মাইদার ভেতরেই আমার আল্লাহ জানিয়ে দিল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, তুমি তোমার উম্মতি দিগকে, পৃথিবীর ইমানদার মুসলমানকে তুমি আদম নবীর দুই সন্তানের ঘটনা শুনিয়ে দাও, তেলাওয়াত করে ব্যাখ্যা করে তুমি শুনিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই ঘটনাটা কোরআন সাক্ষ্য। কি ঘটনা? এখন আল্লাহ পৃথিবী বিস্তার করবেন, তো নির্দেশ দিল আদম, তোমার ছেলে হাবিলকে বলো কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম লাভ করেছে ওকে বিয়ে করতে, আর কাবিলকে বলো হাবিলের সঙ্গে যে জোড়া জন্ম লাভ করেছে তাকে বিয়ে করতে। পক্ষান্তরে ঘটনাক্রমে দেখা গেল যে হাবিল যে জোড়ার সঙ্গে জন্ম লাভ করেছে সেই মেয়ে কন্যা সন্তানটা একটু দেখতে তুলনামূলক খামতি, আর হাবিলের জুড়িটা বেশ খানিকটা সুস্থি, দেখতে খুব সুন্দরী। তো কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি হলো না। সে রূপের পাগল হলো, আল্লাহর নির্দেশ বিধানকে মানল না।
এরপরে আল্লাহ আরেকটি বিধান দিলেন যে ওদের দুই ভাইকে কুরবানি করতে বলো, আমার পথে কিছু ব্যয় করতে বলো, যার কুরবানি গৃহীত হবে, যার কুরবানি আল্লাহের কাছে গৃহীত হবে, সেই সুশ্রী রমণীর বিয়ের যোগ্যতা অর্জন করবে। পক্ষান্তরে ঘটনাক্রমে দেখা গেল যে হাবিল এক বোঝা গম কুরবানি করলো, আর কাবিল অর্থ সম্পদ ছিল যথেষ্ট, একটা বড় পশু কুরবানি করলো। কিন্তু কুরবানি বলুন, ইবাদত বলুন, যাই বলুন, এগুলো আল্লাহর কাছে গৃহীত হয় তখন বান্দার অন্তরের অবস্থাকে লক্ষ্য করে, যে আমার বান্দা কি উদ্দেশ্যে এই কাজটা করলো, এই ইবাদতটা করলো, এই উদ্দেশ্যগত দিক দিয়ে লক্ষ্য রেখে আল্লাহর কাছে বান্দার ইবাদত কবুল হয়। কোরআন বিবরণ দিয়ে দিল, ইদ কররাবা কুরবানান, যখন দুই ভাই কুরবানি করার জন্য উদ্যত হলো, কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করলো, কুরবানির নিকটতম হয়ে গেল। না 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 না, নবী তুমি তেলাওয়াত করে ব্যাখ্যা করে উম্মতকে শুনিয়ে দাও। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুজনের ভিতরে একজনের কুরবানি তথা হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকাব্বাল মিনাল আখার, না 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 না, অন্যজন দ্বিতীয় জন তথা কাবিলের কুরবানি কবুল হলো না। ও বান্দা মনে রাখো, ক্বালা লা আখতুলান্নাকা, যুক্তি তর্কে সব জায়গা যখন পরাজিত হলো, এবার কাবিল সিদ্ধান্ত নিয়ে বললেন, হে আমার ভাই হাবিল মনে রাখো, লা আখতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি কাবিল তোমাকে হত্যা করব। কোরআন শরীফের পরের আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত কবুল ও মঞ্জুর করে নেন। তার মানে কি মনে হচ্ছে যে কাবিলের অন্তরে খোদাভীতি ছিল না, আর হাবিলের অন্তরে তাকওয়া খোদাভীতি ছিল, তাই হাবিলের কুরবানি আল্লাহর কাছে। আর হাবিলের অন্তরে যে আল্লাহর ভয় ছিল তার প্রমাণ পরের আয়াত। সুবহানাল্লাহ। কোরআন আরো স্পষ্ট করে বিবরণ দিয়ে দিল, লা ইমবাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে আমার ভাই কাবিল মনে রাখো, হে আমার ভাই কাবিল মনে রাখো, যদিও তুমি তোমার হাতটাকে আমার দিকে প্রসারিত করে দাও আমাকে হত্যা করার জন্য, আমি হাবিল বলছি, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি আমার হাতটাকে তোমার দিকে তোমাকে হত্যা করার লক্ষ্যে বাড়াবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা শুনে নাও, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি হাবিল বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহকে আমি ভয় পাই। আরো জোরে, তুমি আমার দিকে তোমার হাত আমার মার্ডার করার উদ্দেশ্যে বাড়ালেও আমি হাবিল আমার হাত তোমার দিকে তোমাকে মার্ডার করার উদ্দেশ্যে বাড়াতে পারবো না, কারণ আমি অন্তরে খোদা ভীতি লালন করি। জোরে বলুন। বিশ্ববিখ্যাত ইতিহাস, কোরআন তার সাক্ষ্য, নবী আদমের খুন কাবিলের দেহে চলছিল। নবী আদম আলাইহিস সালামের রক্ত, ব্লাড কাবিলের দেহে সঞ্চারিত, অথচ পৃথিবী সাক্ষ্য দেয় যে কাবিলই আদম নবীর জন্মদাতা ছেলে, কাবিলই হলো পৃথিবীর মানচিত্রে প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামি। নাউজুবিল্লাহ বলবেন না? ছেলে কার? আদম নবী। অথচ পৃথিবীতে যারা হত্যা করেছে, করছে, করবে, এদের সবার হেড অফ দা ডিপার্টমেন্ট আদম নবীর রক্ত দেহে সেই ছেলেটা। ইতিহাস বুঝছেন কিছু?
ব্লাড দেখলে এক দলের আর ব্রেন কাজ করে না, খুন দেখলে, স্টিকার দেখলে, থ্যাম্বেল দেখলে আর ব্রেন কাজ করে না। ঠিক বলছি না ভুল? সাবধান, হুঁশিয়ার। আল্লাহ কাকে তার দ্বীনের জন্য বাছাই করে নেবেন, ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ কাকে নির্বাচন করবেন, এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহর নিজস্ব ব্যাপার। তো দেখলাম মুফতি সাহেব হুজুর কিবলার বিরুদ্ধে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বিরুদ্ধে বেশ বিরোধী মন্তব্য। ভাই, কাজ করলে একদল বিরোধী থাকে, একদল বিরোধী থাকবে। আমার নবী এত সুন্দর কাজ করেছে, এরপরেও আমার নবীকে বলল নবী পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হুজরার ভিতরে কোরআন পাঠ করছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ঈমানদার নয়, তখনও তিনি মুসলমান নয়। তিনি তার সৈন্য সাথীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। রাস্তায় দাঁড়িয়ে গেলেন, প্রিয় নবীর কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। না 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 না, নবী আমার ওই সময় কোরআন শরীফের 29 পারার সূরাতুল হাক্কার কিছু আয়াত তেলাওয়াত করছিলেন। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হাবিব ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লা আল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। ও আমার বান্দা বান্দির দল, ও আল্লাহর বান্দা বান্দির দল, আল্লাহ তাআলার নবী কোরআন শরীফের 29 পারার 3 নাম্বার সূরা, সূরা হাক্কার কিছু আয়াত পড়ছিল। ওমর ফারুক তখনও মুসলিম নয়, ঈমানদার নয়। থমকে দাঁড়িয়ে গিয়ে সঙ্গী সাথীদেরকে বলল, হে আমার সঙ্গী সাথীরা, মুহাম্মদ যেটি তেলাওয়াত করে শোনায় ওটি কোরআন নয় খো, ওটি আল্লাহর নাযিল করা কিতাব নয় খো। আমি ওমর ফারুক বলছি ওটি হলো মুহাম্মাদের বানানো কবিতা। না 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 না, মুহাম্মদ একজন কবি আর এগুলো তার কাব্য। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই, আমাদের একদল বলে এরা আলেম ওলামারা স্টেজে উঠে শুধু গীবত করে, এরা শুধু মুনাফিকি করে। দ্বীন ইসলামের ব্যাপারে যখন কেউ কুমন্তব্য করবে তার জবাব দিতে হবে। নবীকে আল্লাহ বলেছেন, হাবিব ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। নবীদের থেকে বেশি ধৈর্য আর পৃথিবীতে কেউ ধরতে? নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সাঈদ বিন মুসাইয়্যিব জিজ্ঞেস করলেন, হুজুর পৃথিবীর মাটিতে কারা বেশি বিপদগ্রস্ত? নবী বললেন, আল আম্বিয়া। সুবহানাল্লাহ। এরপরে বললেন, থুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা ইমানে পাকা তারা বেশি বিপদগ্রস্ত, অতঃপর যারা পাকা তারা বিপদগ্রস্ত। ঈমান যত মজবুত হবে আপনার পেছনে শত্রুপক্ষ তত লেগে থাকবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়ে বললেন, হে আমার সাহাবা সাহাবীর দল, আমি রাসূলুল্লাহ বলছি, না 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 না, যে মানুষটার ঈমান যত মজবুত হবে তার ঈমান অনুযায়ী, ধর্ম পালন করা অনুযায়ী তাকে পরীক্ষা নেওয়া হবে। ও সাহাবীরা, যার ধর্ম পালনের ব্যাপারে যে লোকটা যত শিথিল, যে লোকটা যত পিছিয়ে, তার পরীক্ষা তো ততই সহজ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ঈমানে যারা পাকা, ঈমানে যারা খাঁটি, আমলে যারা মজবুত, আমি রাসূল বলছি মুসিবত বিপদ লাগাতার তাদের পেছনেই লেগে থাকবে। ও আমার সাহাবীরা, হাত্তা ইয়াতরুকু ফিল আরদি হাত্তা ইয়াতরুকু, বিপদ আপদ মুসিবত লেগে থাকতে থাকতে, পরীক্ষা নিতে নিতে এমন অবস্থায় ওই মানুষগুলোকে দুনিয়াতে ছেড়ে দেবে। ইয়ামশি আলাল আরদি মা লাহু খাতিয়াতুন, আও কামা কালা আলাইহিস সালাম, নবী বললেন না 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 না, বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত লোকগুলো দুনিয়াতে এমন ভাবে চলবে আর তাদের জীবনে গোনা থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানে যে যত পাকা তার বিপদ তত বিপদ তত। প্রিয় নবী কোরআন পড়ছে আর ওমর বাইরে দাঁড়িয়ে সঙ্গীদেরকে বলছে, দেখো ওই কবি সাহেব কবিতা পড়ছে, কবি সাহেব কবিতা পড়ছে। এগুলো কোরআনের আয়াত নয়, নাউজুবিল্লাহ বলুন। এগুলো আল্লাহর নাজিল করা কিতাবের অংশ নয়, এগুলো মুহাম্মদ কবি তার বানানো কাব্য। প্রিয় নবী বলো, ওমরকে দেখতেও পায় না আর ওমরের মন্তব্য নিজের কানে শুনতেও পাচ্ছে, উনি পাচ্ছে না, উনি তো হুজরার ভেতরে, কিন্তু নবী তেলাওয়াতের ধারা বজায় রেখেছেন। আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতর থেকেই কোরআন শরীফের তেলাওয়াতের ধারা বজায় রাখতে গিয়ে ওমরের মন্তব্যের পরেই তিনি পড়ে ফেললেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, না 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 না, ওটি তো দুনিয়ার কোন কবির কবিতা নয়, ওটা তো দুনিয়ার কোন কবির রচয়িতা করা কাব্য নয়, না 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 না, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। অল্প কিছু সংখ্যক লোক, তারাই তো শুধুমাত্র ঈমান নিয়ে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জবাব পেয়ে যাচ্ছে তেলাওয়াতের মাঝে। আল্লাহ বলছেন যে আমার মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল করেছি ওটা কবির ভাষা। এইবার ওমর আরো চূড়ান্ত সুযোগ পেল, সঙ্গীদেরকে বলল, দেখো মুহাম্মদ আমাদের দেখতে পায় না, আমাদের ভাষা শুনতে পায় না, অথচ আমাদের মন্তব্যের যোগ্য জবাব দিল। সুবহানাল্লাহ। সুতরাং সঙ্গীরা মনে রাখো, মুহাম্মদ শুধু কবি না, সে একজন জ্যোতিষী। নাউজুবিল্লাহ। সে না দেখেও না শুনেও মন্তব্যের জবাব দিতে পারে। সুতরাং সে একজন গণক, গুণীন, জ্যোতিষী। নাউজুবিল্লাহ বলবেন না। মুফতি সাহেবকে কাফের বলা হচ্ছে, শয়তান বলা হচ্ছে, কাদিয়ানি বলা হচ্ছে। হুজুর স্টেজে বুখারী খতম করাচ্ছে, কি আদর্শ, সুন্দর আদর্শ নিয়ে ভণ্ড। আমার মাঝে মাঝে মনে হয় ওই সব বক্তাদের দেখলে যে আল্লাহ মনে হয় হেদায়েতের জন্য কোরআন নাযিল করিনি, গজল নাযিল করেছে। হুজুর গজলে বিখ্যাত, হুজুর গজলে খ্যাত, সে আবার কোরআন হাদিসের ব্যাখ্যাকারীদের ভুল ধরে। কোথায় চাঁদে আর কোথায় পেঁদে, কোথায় চাঁদে কোথায় পেঁদে, ঠিক বলছি না? আল্লাহু আকবার। তো নবীকে একবার ওমর বললেন কবি, আর একবার বললেন জ্যোতিষী। কেউ মুফতি সাহেব হুজুর কিবলাকে কাদিয়ানি বলবে, আমার দাদা পীরকেও সেই পিরিয়ডে একদল বিরোধী অন্ধ গোষ্ঠী তারা কাফের বলেছে। নাউজুবিল্লাহ বলুন। দাদা হুজুর কি কাফের হয়ে গেছে? নবী কবি হয়ে গেছে? নবী জ্যোতিষী হয়েছে?
নবীর এই বিরুদ্ধে মন্তব্য চলছে, জবাব দিচ্ছে কে? হ্যাঁ, তাহলে মনে রাখবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা, মুফতি সাহেব হুজুর কিবলা সহ মাগরিবে বাংলার আঞ্জুমানের যারা আলহামদুলিল্লাহ স্টেজে উঠে তারা নিয়মিত সমাজে ঘটিত কিছু বিষয়ের প্রতিবাদ করে, এটা নিন্দুকের নিন্দা নয়, এটা হিংসা নয়, এটা গীবত নয়, এটা মুনাফিকি নয়, বরং শরীয়তের ব্যাপারে যখন শরীয়তের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি হবে, শরীয়তের মাপকাঠিতে যখন কেউ কোনো বিরূপ মন্তব্য করবে, এটি যোগ্য জবাব দেওয়া উচিত। একদিকে আল্লাহ তার নবীকে ধৈর্য ধারণ করতে বললেন, একদিকে তার নবীকে সবর করতে বললেন, অপরদিকে শরীয়তের মানচিত্রে আল্লাহ নবীর ব্যাপারে নিজেই তার যোগ্য জবাব দিয়েছেন বিরোধী গোষ্ঠীকে। একদিকে নবীকে আল্লাহ বললেন ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। অপরদিকে যখন আল্লাহ বিরোধী কথা, যখন শরীয়ত বিরোধী কথা, নবীর এগেনস্টে মন্তব্য, তখন আর আল্লাহর নবীকে ধৈর্যের কথা বলা হলো না, বরং খোদ আল্লাহ নিজেই ওই বিরূপ কুৎসা মিথ্যা অপবাদকারীদের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। ঠিক না বল? কেউ বলল মোহাম্মদ পাগল, মজনুন, মোহাম্মদ পাগল। আল্লাহর স্থির থাকলেন না, বললেন এই জায়গায় আর ধৈর্য নয়, সবর নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ। সুতরাং আল্লাহ বললেন হাবিব, পৃথিবী তোমাকে পাগল বললেও আমি আল্লাহ বলছি ইন্নাকা লামাজনুন, তারা পাগল বললেও মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তুমি তোমার রবের করুণায়, দয়ায়, রহমতে পাগল নয়কো। জোরে বলো। বরং তোমাকে যারা পাগল বলছে উতুল্লিম বাদা যালিকা সানিম, এরা সব জারজ সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই ক্ষেত্রে আর কোন নীরব চলবে না, এই ক্ষেত্রে আর কোন প্রকারের ধৈর্য থাকবে না, কারণ ইসলামিক ব্যাপার এসে দাঁড়িয়েছে। তুমি হাক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে কথা বলবে, তুমি মাদ্রাসার এগেনস্টে কথা বলবে, তুমি দ্বীন শরীয়তের শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, এটি তো ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার চরিত্র। ভাই, নবী তেলাওয়াত শেষ করলেন, তেলাওয়াতের ধারা বজায় রাখলেন, ওমর মন্তব্য করলেন, দেখোছো সঙ্গী সাথীরা, আমি তো মোহাম্মদকে কবি বললাম, মোহাম্মদ চোখে দেখে না, মোহাম্মদ কানে শোনে না, অথচ জবাব দিল যে মা ওমা হুয়া বিকৌলি শাইর, এটি কবির কথা নয়। জোরে বলুন। বলল শোনো, মোহাম্মদ শুধু কবি নয়, জ্যোতিষী। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফের আয়াতের তেলাওয়াতের ধারা তিনি জারি রাখলেন, বজায় রাখলেন। এবার তিনি ওমর যেই জ্যোতিষী বললেন, নবী আমার তেলাওয়াত করে ফেললেন, ওয়ালা বিকাউলি কাহিরিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফে নবীর পক্ষে জবাব দিয়ে জানিয়ে দিল, হে পৃথিবীবাসী, না 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 না, আমার নাজিল করা কোরআন, আমার অবতীর্ণ করা কোরআন, এটি তো কোন জ্যোতির্বিদ্যা নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। বান্দা মনে রাখো, এটি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। আরো জোরে জবাব কে দিচ্ছে নবীর পক্ষে? হ্যাঁ, নবীরে মক্কার লোকেরা বলল
যখন পরপর তার সন্তানেরা পুত্র সন্তানেরা মারা গেল, বলল মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ নির্বংশ। আল্লাহ জবাব দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ জবাব দিয়ে জানিয়ে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলুন। মোহাম্মদ নির্বংশ নয়, বরং যারা বলছে তাদের বংশ একদিন সমূলে ধ্বংস হবে। চলো মক্কার মাটিতে, সৌদি কান্ট্রিতে চলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো পেট মার্কা বেঈমানদের কোন প্রকারের বংশধরকে আর খুঁজে পাবে না, অস্তিত্ব নেই। আছে ফেরাউনের অস্তিত্ব, কোন বেটা টিকিয়ে রেখেছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা চলছে নাকি স্টপ হয়েছে? কিয়ামত তক মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব হুজুর দামাত বারাকাতুহু সিলসিলায়ে মুজাদ্দিদুস জামানের মতাদর্শে যে শাখা সংগঠন তার আব্বার প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ইনশাআল্লাহ বংশ পরম্পর জামিয়ার মাটিতে, খাদিজার মাটিতে, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল মাটিতে, ক্যানিং জীবনতলার মাটিতে, মধ্যম গ্রামের মাটিতে, বাদুরিয়ার মহেশপুরের মাটিতে, তরুণীপুরের মাটিতে, জামপুর বুড়িপুকুর জামপুর হানাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বংশ পরম্পর জীবিত নামিত। কিন্তু যে কটা ছিটে ফোটা এদিক ওদিক লাপালাপি করছে, ঝাপটা মারলে মাল সব, এদের অস্তিত্ব বাংলায় একদিন মোছার পথে। ঠিক বলছি না বল? খাদিজা থাকবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থাকবে। হাওয়া থাকবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থাকবে। ভাঙড়ের ছেলে গোয়ালিয়া মাদ্রাসা থাকবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থাকবে। ভাই হাওড়া জেলার মা রাবেয়া বসরি বালিকা মাদ্রাসা থাকবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থাকবে। রাধানগর মাদ্রাসা থাকবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থাকবে। আমার ভাই শিক্ষক জামপুর হানাফিয়া মাদ্রাসা থাকবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাদ্রাসার মাটিতে জিন্দাবাদ দেবে। জোরে বলো। শুধু তাই নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ব্যাপারে শুধু পুরুষদের আন্দোলন নয়, ঘরের ভেতরে রান্নাঘরে সংসারেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বাতি দেওয়ার লোক তৈরি হয়েছে। যখন দেখছিলাম আমাদের দেশের যুবকরা, যখন দেখছিল মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন সিলসিলার হয়ে কাজ করছিলেন, তিনি দেখছিলেন আমাদের ঘরের যুবক ছেলেদের মাদ্রাসা পড়ুয়া মেয়েদের বিবাহ করার প্রতি আকৃষ্ট। আমাদের ঘরে সিলসিলার ঘরে ঢুকছিল বিভিন্ন দল মতাদর্শের মাদ্রাসা থেকে পাঠরত মেয়েরা। ঠিক সেই সময় দাদা পীর কেবলার সিলসিলার, বলে দাদা পীর কেবলার সিলসিলায় মেয়েদের মাদ্রাসা দাদা হুজুর করেছে। দাদা হুজুরের পিরিয়ডে প্রয়োজন হয়নি করি। সুবহানাল্লাহ বলুন। দাদা পীর কেবলার সিলসিলার উপরে মতাদর্শে দাঁড়িয়ে মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন আমাদের ঘরে তো অন্য মতাদর্শের লোককে ঢুকতে দিলে হবে না। মা তো বাড়ির স্ত্রী, তো মা তো সে মূল একটা বডি। সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে বালিকা মাদ্রাসা সিলসিলার মতাদর্শে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলেন। জোরে বলুন। যুবক ছেলেদের এখনো ইচ্ছা, আমার কাছে তো ফোনের উপরে ফোন, যে হুজুর একটা খাদিজা থেকে মেট্রিক করে দেন বেগরে, সে গরিব হোক, ভিখারি হোক, এতিম হোক। এই স্বপ্নটা আমাদের যুবকদের ভিতরে এসেছে। যারা মাদ্রাসা পড়ুয়া, আলহামদুলিল্লাহ, গ্রামে কলেজে স্কুলে পাঠশালে ভার্সিটিতে যে মেয়ে ছেলেগুলো পড়ে, এদের থেকে তারা স্বতন্ত্র, এরা পর্দানাসী না, এরা দ্বীন ইসলাম বোঝে। এদেরকে বিয়ে করলে হয়তো সাংসারিক জীবনে আমরা তৃপ্তি পাবো। এই স্বপ্ন যখন দেখা শুরু হলো, তখন আমাদের মাদ্রাসা ছিল না, ছিল সব বিরোধী গোষ্ঠীদের। অতএব আমাদের রান্নাঘরে ঢুকছিল বিরোধী গোষ্ঠীর তরিকা।
ঠিক সেই সময় মরহুম শামসুল আমান হুজুর রহমাতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন যে আমাদের সিলসিলার দাদা পীর কেবলার এই মিশনে কিছু বালিকা প্রতিষ্ঠান দরকার। সেই বালিকা প্রতিষ্ঠানের বিরোধ ন্যাংটো হুজুর, অলঙ্গ হুজুর, কোরআন পড়তে পারে না, চরিত্র ঠিক নেই, সে আবার মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ঠোঁট খোলে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আর এদের নিয়ে যারা নাচতেছে এদের আর কি বলবো, এরা তো সব শোনো। তাহলে আজকে জঙ্গলপুরে আমার দাওয়াত ছিল, এর আগে মাইক ছেড়েছি, এখানে এসে মাইক ধরেছি, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ প্রদত্ত মাদাত, তাই আমরা পারি, জোরে বলুন ভাই। ওই রাজকীয় স্টাইলের চালের আটা তুলতুলে রুটি আর দেশি মুরগি খাওয়ার সময় হয় না কো, এক কাপ চা পান করার সময় হয় না কো। দ্বীন ইসলামের প্রচারে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তারা যেভাবে দাদা পীর কেবলার মতন করে আল্লামা হুজুরের মতো তারা নিজেদের জীবনের উৎসর্গ করছে, এটি বাংলার মাটিতে বিরল। একটা হাদিস বললে খুব সুস্পষ্ট হবে। নবী সাহাবী হযরত হুযায়ফা বিন ইয়ামান, হুযায়ফা ইবনুল ইয়ামান বিখ্যাত সাহাবী, উনি বলছেন যে লোকেরা ইয়াসআলু কানা নাসু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খায়রিন। উনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা জিজ্ঞেস করত কল্যাণের ব্যাপারে। আমি আজকে জঙ্গলপুরে হাদিসটা পড়েছি, কিন্তু আজকের এই মঞ্চের জন্য হাদিসটা খুব যুগ উপযোগী বলে আবার একটু ওই হাদিসটা পড়বো। আপনারা কি খুব কষ্ট পাবেন? পড়বো না ছেড়ে দেবো? হ্যাঁ মাশাআল্লাহ। আর হাদিস শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? আর কমেডিয়ান বক্তার কমেডি শুনলে, নাট্যকারের নাটক শুনলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই স্টেজে, আচ্ছা এখন দেখলাম হুজুর তো এলেম কালাম নেই, আজকের এই বছরের জলসার সিজনে গজল বিখ্যাত বক্তা, গজল বিখ্যাত বক্তা তার এই বছরের জলসার সিজনে আমরা মুফতি সাহেবের দলের লোকেরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত যারা করে এদের মুনাফিক প্রতিষ্ঠিত করতে গিয়ে হুজুর একাধিক স্টেজে হাদিসটা পড়ছিলেন। মাঝে মাঝে দেখলাম আমাদের মতো একটু দেখে দেখেও পড়ছে, আল্লাহ শুকর, দেখে পড়েও হুজুরের হাদিসের এবারাত ঠিক হলো না। আসলে এই অন্ধরে যদি স্টেজে তোলে জাতি কি হবে? কোরআন বিবরণ দিল লা ইয়ামাল আবসার ওয়ালাকিন আমার আল্লাহ কোরআন বিবরণ দিল লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বান্দা মনে রাখো, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে ঘোষণা দাও, না 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 না, যারা জ্ঞান অর্জন করলো, দ্বীন শরীয়তকে যারা বুঝলো, দ্বীন শরীয়ত মতো যারা আমল করলো তারা, আর যারা দ্বীনের জ্ঞান জানলো না, দ্বীনের জ্ঞান অর্জন করলো না, ও বান্দা মনে রাখো আজকের পশ্চিম লাটুরিয়ায় পার্থক্য করে নাও। যারা আপনারা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ভক্ত, মুফতি সাহেবকে আমন্ত্রণ করেছেন কোরআন হাদিস শোনার জন্য, আব্দুল মুহিত সাহেবকে দাওয়াত করেছেন কোরআন হাদিস শোনার জন্য, আব্দুর রকিবের গলা ভালো নয়, গজল তো জীবনে স্টেজে বলতে পারে না, সুতরাং দাওয়াত করেছেন একটি নেশাই কিছু কোরআন শুনবেন, কিছু হাদিস শুনবেন। সুতরাং আজকের আপনারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন। পাশাপাশি পশ্চিম লাটুরিয়া বা এই এলাকা শ্রীরামপুর বাদুরিয়া চত্বরে কোন জায়গায় হুজুর দাওয়াত করা হলো নাটক শোনার জন্য, হাসার মঞ্চ কায়েম করার জন্য, গজলে 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 আনন্দ আর তৃপ্তি ভোগ করার জন্য। এই দুটো জাতিকে আমার আল্লাহ নবীকে ঘোষণা করে বলতে বললেন, হে আমার নবী বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে আর যারা করে না, এরা তো দুটো কি সমান? কখনোই হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বিস্তার ব্যাখ্যা দিয়েছেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। এগো নবী বলে দাও, যেমন অন্ধ আর চক্ষুমান দুটো জাতি সমান নয়, জ্ঞানী আর মূর্খ এই দুটো জাতি সমান হতে পারে না। ওগো নবী তুমি বলে দাও, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো যেমন সমান হতে পারে না, আলেম আর জাহেল দুটো জাতি কখনো সমান হতে পারে না। ওগো নবী বলে দাও, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্রের তাপ যেমন সমান হতে পারে না। আমি আল্লাহ বলছি, না 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 না, আলেম আর জাহেল ওই দুটো জাতি ঠিক তেমনি সমান হতে পারে না। আমার আল্লাহ আবার বললেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত লোক আর মৃত লোক যেমন সমান নয়, আলেম আর জাহেল দুটো কখনোই সমান নয়। কথাটা কার? আব্দুর রাকিব না কোরআনের? হুজুর কথাকার কথা। হুজুর আপনাদের গ্রামের একটা ভালো হাফেজ এবং আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত একটা আলেম, মাদ্রাসার শিক্ষক। আলহামদুলিল্লাহ বলুন। এখান থেকে ফাটকাবাজি করে আওয়াজ গরম করে চলে যাওয়ার কোনো রাস্তা নেই। আর হুজুরের বক্তব্যগুলো শুনে দেখো, আর হুজুরের ভক্তদের অবস্থাগুলো দেখো। ঠিক বলছি না বল ভাই? ওই জায়গায় আমার বক্তব্য নয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, বললেন নবীকে ইয়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর, বললেন লোকেরা রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালাই সম্পর্কে, যে কোন কথা বললে কি কাজ করলে ভালো হবে, উপকার হবে। আর উনি বললেন অকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি হুযায়ফা হুজুরের দরবারে হাজির হয়ে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। লোকেরা জিজ্ঞেস করতো কখন? কি জিজ্ঞেস করতো? কোন কাজে কোন কথায় ভালাই আছে, কল্যাণ। আর আমি হুযায়ফা ইবনুল ইয়ামান আমি জিজ্ঞেস করতাম আনিশ শাররি, অকল্যাণ সম্পর্কে। কারণ হিসেবে উনি বলেছেন মাখাফাতা আইয়ুদরিকানি আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত হুযায়ফা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভয় হতো যেন ওই অকল্যাণগুলোতে আমি জড়িয়ে না পড়ি, তাই আমি অকল্যাণগুলো জেনে সতর্ক হওয়ার লক্ষ্যে অকল্যাণ কিসে আছে এগুলো জিজ্ঞেস করতাম। সুবহানাল্লাহ। তা দুটো মানসিকতা একই। কেউ জিজ্ঞেস করে ভালো, সুতরাং ভালোগুলোই মেনে চলে সে সফল হবে। আবার হুযায়ফা হুজুর জিজ্ঞেস করতেন খারাপগুলো, খারাপগুলো বেছে চললে তিনিও সফল হবেন। জোরে বলুন। এই মুহূর্তে যে বক্তব্য শুনছেন, আই অ্যাম অ্যাজ এ টিচার, ইউ আর অ্যাজ এ স্টুডেন্ট। আমি কোরআন হাদিসের একজন শিক্ষক, আর আপনারা ধরে নেন এই মুহূর্তে তালিবুল ইলম। প্রিয় নবী বললেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিক সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ওগো সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, যারা দ্বীনের রাস্তায় জ্ঞান অর্জনের রাস্তায় বার হয়ে পড়ল, আমি নবী বলছি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, এই মুহূর্তে আপনি দ্বীনের জ্ঞান অর্জনকারী, আপনি গজল শ্রবণকারী নয়, আপনি নাটক শ্রবণকারী নয়, আপনি হাস্যকর নয়, আপনি একজন কোরআন হাদিসের শিক্ষার্থী। নবী বললেন, যারা কোরআন হাদিসের শিক্ষার্থী হয়, দ্বীনের জ্ঞান অন্বেষণের রাস্তায় পরিচালিত হয়, আমি রাসূল বলছি তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানা ফিল মাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবীরা, যে কোনো প্রসেজেই হোক না কেন, যে কোনো মাধ্যমেই হোক না কেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে ওই অনুপাতে আমল করে আলেম হয়ে গেল, আমি নবী বলছি আলেম বান্দা বান্দির জন্য আসমানের বাসিন্দা তথা ফেরেশতারা, দুনিয়ার সকল সৃষ্টিজীব, এমনকি পানির মাছেরা পর্যন্ত, ফি রিওয়ায়াতিন উখরা হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকারা পর্যন্ত আল্লাহর আলেম বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আরো জোরে। তাহলে হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা আছে না? কথাটা কার? আল্লাহর নবী। এই কথাটা নবীর, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন ভাই। এক বাক্যে বললেন, যারা দ্বীনি জ্ঞান অন্বেষণের নেশায় রাস্তায় বার হলো, তারা এক কথায় বলা যেতে পারে জান্নাতের রাস্তা টুকটুক করে পাড়ি দিচ্ছে। জোরে বলুন। তাদের জন্য জান্নাতের দুর্গম পথ তাদের জন্য সুগম হয়ে উঠছে। দুই নম্বরে বললেন, দ্বীনি জ্ঞান পাহাড় পরিমাণ অর্জন করলে আলেম হবে তা নয়। যে যতটুকু যেখান থেকে শিখলো ওই পরিমাণে আমল করলে লোকটা আলেম। আর আলেম লোকের জন্য আল্লাহর ফেরেশতারা, দুনিয়াবাসীরা, গর্তের পিপিলিকারা, পানির মাছেরা পর্যন্ত ক্ষমার দোয়া চাইতে থাকে। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের শেষ অংশে ভাষণ দিলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একজন আলেমের মর্যাদা হাজার হাজার আবেদের তুলনায় না 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 আসমানের লক্ষ লক্ষ তারকার মাঝে যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা, ঠিক তেমনি হাজার হাজার আবেদের মাঝে আল্লাহর হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ততটাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান হুজুর আল্লাহর নবীকে বলতেন, উনি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন। তো একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো ঈমানের দীক্ষিত হবার আগে, ইসলাম ধর্মে আসার পূর্বে ছিলাম জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে। কোথায় ছিলাম? জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে। ফাহাল বাদা হাদাল খাইরি মিন শাররিন, এই ভালার পরে কি কোনো খারাপ যুগ আছে? আমরা আপনার স্পর্শ কাতরে, আপনার আগমনে জাহিলিয়াতের বর্বর যুগ থেকে আমরা একটা উত্তম যুগ পেয়েছি। নবী ঘোষিত খায়রুল কুরুনি করনি। নবী বলেছেন, সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে যুগে বাস করছি এটি স্বর্ণ যুগ, উত্তম যুগ। তো হুযায়ফা হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা জাহিলিয়াতের যুগে ছিলাম, আপনার স্পর্শে সঙ্গ লাভ করে আমরা একটা উত্তম যুগ পেয়েছি, স্বর্ণ যুগ। সুবহানাল্লাহ। হুজুর ফাল বাদা হাদাল খাইরি মিন শাররিন, এরপরে কি আর কোনো খারাপ যুগ টুক আসবে? কালা নাম। নবী বললেন, হ্যাঁ। নবী বললেন, হ্যাঁ অবশ্যই এরপরে একটা খারাপ যুগ আসবে। কুলতু
হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন হাদিসের ভাষায় যে আমি আবার রাসূলকে বললাম ওয়াহাল বা'দা হাদা শাররি মিন খাইরিন, হুজুর তারপরে কি আর কোন কল্যাণকর যুগ আসবে, ভালো যুগ? কালা নাআম, নবী বললেন হ্যাঁ, তবে অফিহি দাখানুন, তাতে থাকবে মন্দ মিশন, তাতে থাকবে অফিহি দাখানুন, তাতে থাকবে মন্দ মিশানো। খুব ভালো করে হাদিসটা বুঝতে হবে। এই হাদিস মাদ্রাসার চৌকাটে বুঝতে গেলে শুধু আগে 8 বছর ডাল পানি খাইতে হয়, গ্রামার পড়তে হয়, সাহিত্য পড়তে হয়। শেষে কেন জবর হবে, কেন জের হবে, কেন পেশ হবে, কেন দুজবর দুজের দুপেশ হবে না, এগুলো জানতে হবে। ওই হাদিসটা এই জায়গা থেকে বুঝে নেওয়া যথার্থ কষ্টকর। মন প্রাণ এই মুহূর্তে আল্লাহ দ্বীন শিক্ষা অবলম্বন করতে আত্মসমর্পণ করুন ইনশাআল্লাহ। প্রথম কথা মনে রাখুন, লোকেরা নবীকে জিজ্ঞেস করতেন ভালাই বিষয়ে। আবু হুযায়ফা হুজুর হাদিসটা বর্ণনা করছেন, উনি বললেন আমি হুজুরকে জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। তো একদিন হুজুরকে বললাম হুজুর আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, খারাপি যুগে, আপনার আগমনে ভালো যুগে পদার্পণ করলাম, হুজুর এই যুগটার পরে কি খারাপ যুগ আসবে? হুজুর বলল হ্যাঁ। এরপরে আবার উনি বললেন, আমি আবার জিজ্ঞেস করলাম হুজুর এই খারাপ যুগের পরে কি আবার ভালো যুগ আসবে? হুজুর বললেন হ্যাঁ, তবে এই খারাপ যুগের পরে ভালো যুগ আসবে? হুজুর বললেন হ্যাঁ, সেই ভালো যুগটার সঙ্গে কিছু মন্দ মেশানো থাকবে, কিছু মন্দ। আমার কথা বুঝতে পারছেন? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এবার তিনি জিজ্ঞেস করলেন ওমা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ভালোর সঙ্গে মন্দ মেশানো বলতে আমি তো ক্লিয়ার বুঝতে পারলাম না গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু ক্লিয়ার করে তাফসীর করে আমাকে বলুন। নবী আমার বললেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকিরু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে বললেন ও বাবা সাহাবী, তার মানে এমন একটা দল, এমন একটা গোত্র বার হবে যারা আমি নবীর সুন্নাতের উল্টো পথে চলবে। না 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 না, তাদের কাজের ভেতরে ভালো আর মন্দ মেশানো থাকবে। হুজুর জাতিরে নামাজ পড়ার কথা বলবে, অথচ হুজুর হয়তো নামাজে ঠিক মনোযোগ দেবে না। হুজুর স্টেজে উঠে নারীর ব্যাপারে, নারীর পর্দার ব্যাপারে বিরাট ভাষণ দেবে, অথচ হুজুরের ভেতরটা উকি মারলেই দেখতে পাওয়া যাবে হুজুরের চরিত্র নারী মিশ্রিত। ওই কথাটাই নবী বলছেন বুখারী শরীফের 3606 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত। ওই কথাটাই বলছে যে এই ভালো খারাপের পরে একটা ভালো যুগ আসবে। মাদ্রাসা, মসজিদ, খানকা, পীর, পীরজাদা, আলেম, ওলামা, হুজুর, খেজুর, বক্তা, তক্তা, তবে সেই যুগটাই কিছু মন্দ মিক্স থাকবে। বললেন হুজুর ওমা দাখানুহু, সেই মন্দ মিশ্রিত বলতে কি? নবী বললেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকিরু, এমন একটা দল বেরোবে আমার সুন্নতের কোনো বেশভূষা তার ভেতর থাকবে না। হুজুরের মাথা থেকে পা পর্যন্ত দেখবা অনেক সুন্নত বিলুপ্ত। ঠিক বলছি না? যেখান থেকে সুন্নাত শেখানো হয় সেই সুন্নাতের প্রতিষ্ঠানের বিরোধ করবে। আর ভালো কাজও করবে কিছু, আবার
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার হুজুরকে জিজ্ঞেস করলেন ফাল বাদা যালিকাল খাইরি মিন শাররিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ভালো খারাপ মিশ্রিত ভালো যুগের পরে কি আবার কোন খারাপ যুগ দেখতে পাওয়া যাবে? কথা বুঝছেন হুজুর? আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, ফাজা আনাল্লাহু বিহাদাল খায়ের, আপনার স্পর্শে আগমনে আসলাম একটি ভালো সোনার যুগে। এরপরে কি হুজুর খারাপ যুগ আছে? হুজুর বললেন হ্যাঁ। আবার হুজুর জিজ্ঞেস করলেন হুযায়ফা হুজুর যে হুজুর এরপরে কি ভালো আছে? নবী বললেন হ্যাঁ, তবে ভালোটা মন্দ মিশ্রিত। সেই ভালো আর মন্দ মিশ্রিত যুগটা কি? লোকে চলবে উল্টো পথে, নবী সুন্নাতের উল্টো পথে, এবং ভালো মন্দ মিক্সড আমাল করবে। এরপরে আবার জিজ্ঞেস করলেন হুজুর ওই মন্দ মিশ্রিত ভালো যুগের পরে কি আর কোন খারাপ যুগ আসবে? আমার বলা উদ্দেশ্য ওইটাই, এখনো শেষ হয়নি, ওইটাই আমার বলা উদ্দেশ্য। নবী বললেন কালা নাম, হ্যাঁ ভালোর পরেও মন্দ যুগ, মন্দ মিশ্রিত ভালোর পরেও একটা মন্দ যুগ আসবে। ওই যুগেই হয়তো কিয়ামত হবে। ওই যুগে আম গাছের তলায়, আপেল গাছের তলায় স্যার আইজাক নিউটন বসে বসে উপর থেকে আপেল পড়লো, ও রিসার্চ করে করে হয়ে গেল স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের আবিষ্কারক। আপনি এই মুহূর্তে আম গাছের তলায় বসে আমার মতো গুনাহাগার অযোগ্যের বক্তব্য শুনছেন, কিছু মগজে যাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, ওয়াজ শুনে যদি মনে হয় যে মগজ ধোলাই হচ্ছে তাহলে ওয়াজ শুনুন। আর গজল যদি শুনতে হয় তাহলে শিল্পীকে ডেকে শোনো নাকি? এখন আমাদের কেরাল মডেলের বাচ্চারা যে গজল বলতেছে হুজুরের ওই ফুটানি আর চলবে না, ওসব গজল চলবে না, শেষ। তোমারে দাওয়াত দিচ্ছি হুজুর, তাও ভিজিট বাই ভিজিট, 2 ঘন্টায় 20,000। হুজুর কি শোনাবে? দাওয়াত দেওয়া মানে? আরে আপনারা বলেন কোরআন আর হাদিস শোনাবে, মসলা মশাল শোনাবে, হুজুর গজল শোনাবে না? জবাব নিতে পারেন না? ভাই খুব দুঃখ আর কষ্ট নিয়ে কথা, দুঃখ কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয় ভাই। নবী সাহাবী হুযায়ফা হুজুর বললেন তো এরপরে হুজুর আবার খারাপ যুগ আসবে? বললেন হ্যাঁ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরপরে যে খারাপ যুগটা একটু বলুন। প্যারা নবী বললেন, আল্লাহ পাকের নবী সাহাবী হুযায়ফা বললেন হুজুর মন্দ মিশ্রিত ভালো যুগের পরে কি আবার কোন খারাপ যুগ আসবে? প্রিয় নবী জবাব দিয়ে বললেন কালা নাম, অবশ্যই হ্যাঁ। ওই যুগটা কি মনে রাখো হুযায়ফা, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান মনে রাখো মন্দ মিশ্রিত ভালো যুগের পরে যে খারাপ যুগটা আসবে, না 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 না, ওই যুগেতে একদল জাহান্নামের দিকে আহ্বানকারী বক্তার উদ্ভব ঘটবে। একদল হুজুর বেরোবে, লেকচারার বেরোবে, বক্তা বেরোবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, নবীর পবিত্র জবান দ্বারা প্রচারিত ঘোষিত। নবী বলেছেন ওই যুগটা মন্দ মিশ্রিত ভালো যুগের পরে যে খারাপ যুগটা অকল্যাণকর অমঙ্গলজনক যুগটা আসবে, ওই যুগটা হলো দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম,
সাহাবা সেই পিরিয়ডে একদল হুজুর, একদল বক্তা, একদল লেকচারার, একদল আহ্বানকারী, নেতা, একজন লিডারশিপ করা ব্যক্তি, তারা লোককে জাহান্নামে ডাকবে। নবী বললেন সাহাবী হুযায়ফা মনে রাখো, মান আজাবাহুম, তাদের ডাকে সাড়া দেবে, তাদের বক্তব্য যারা শুনবে, তাদের যারা ভক্ত হবে, আমি রাসূল বলছি কদাফুহু ফিহা, তারা তাদেরকে জাহান্নামী বানিয়ে ছাড়বে। ডিসাইড করুন, পশ্চিম নাটুরিয়ার মাটি থেকে ডিসাইড করুন বক্তব্য কাদের শুনবেন, এই স্টেজে কাদের তুলবেন। প্রিয় নবীর সাহাবী, তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হুজুর কিবলা 1 মিনিট বাকি এসেছেন। সময়ের কোনদিন, টাইমের কোনদিন, এরপরেও রাস্তাঘাটে যদি কিছু হয় তো কিছু করার নেই। আল্লাহু আকবার। অনেক দিন ধরে হুজুরকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখে আমাদেরকে হেদায়েতের পথ প্রসারিত করুক, আর বিরোধী গোষ্ঠীকে আল্লাহ হেদায়েতের পথে আসতে সহযোগিতা করুন, বলুন আমিন। চলুন মন দিয়ে শুনুন, শেষ করব হাদিস। নবী বললেন হুযায়ফা ইবনুল ইয়ামান, ওই মন্দ মিশ্রিত ভালো যুগের পরে যে খারাপ যুগটা আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, একদল ভণ্ড জাহান্নামের দিকে লোককে আহ্বান করবে। من أجابهم قذفوه فيها أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, মাথায় রাখো, মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, মন্দ মিশ্রিত ভালো যুগের পরে যে খারাপ যুগটা, অকল্যাণকর যুগটা আসবে, দুআতুল ইলা আবওয়াবি জাহান্নাম, ওই যুগেতে একদল জাহান্নামের দিকে আহ্বানকারীর প্রচার প্রসার ঘটে যাবে। ও সাহাবীরা, মান আজাবাহুম, যারা তাদেরকে অ্যাকসেপ্ট করবে, হুজুর বলে মেনে নেবে, তাদের নেতৃত্ব না 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 মেনে নেবে, যারা তাদের ভক্ত হবে, আমি রাসূল বলছি কদাফুহু ফিহা, তারা তাদেরকেও জাহান্নামী বানিয়ে ছাড়বে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, হুজুর সিফহুম লানা, হুজুর তাদের একটু আকার আকৃতি ইঙ্গিত বর্ণনা দেন, যাতে আমরা জানো। বললেন ফাকালা, হুজুর আপনি তাদের একটু আকার ইঙ্গিত একটু বলেন, তারা কারা, ওই ভণ্ডগুলো কারা যারা লোককে জাহান্নামের দিক ডাকবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, হুম মিন জিলদাতিনা, তারা আমাদের সম্প্রদায়ের, তারা মুসলমান, আমাদের মতো, তাদের আমাদের মতো রক্তগোস্ত চামড়ার দেহ। ও সাহাবী হুযায়ফা মনে রাখো, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো তারা কথা বলবে। একটু জোরে হযরত হুযায়ফা জিজ্ঞেস করলেন, কুলতু ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিকা। হুজুর ওই পিরিয়ডটাই যদি আমি হুযায়ফা উপনীত হই, পৌঁছাই, তো আমার জন্য আপনি কি করণীয় বলবেন, কি নির্দেশ দেবেন হুজুর? এইবার তো আপনার আমার এই মাথার ভেতরে যে প্যাঁচটা আছে ওটা ছাড়বে, যে প্যাঁচটা আছে ওটা ছাড়বে। হুযায়ফা হুজুর এবার জিজ্ঞেস করছে, হুজুর ওই পিরিয়ডে যদি আমি হুযায়ফা পৌঁছাই, তো আপনার সাহাবী হিসাবে আমি হুযায়ফাকে কি নির্দেশ দেব?
قال رسول الله صلى الله عليه وسلم تلزم جماعة المسلمين وإمامهم قلت فإن لم يكن لهم جماعة ولا إمام والله বান্দা বান্দির দল প্রিয় নবী বললেন হে আমার সাহাবী হুযায়ফা আমি রাসূলুল্লাহ বলছি না 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 এই যুগে যখন পৌঁছাবে তখন যদি মুসলমানদের একটি ন্যায় সঙ্গত দল থাকে ন্যায় সঙ্গত একটা টিম থাকে একটা গ্রুপ থাকে ওই দল ওই গ্রুপ এবং ওই দলের লিডার নেতাকে তুমি মেনে নেবে জোরে বলুন ওইরকম পিরিয়ডে যদি পৌঁছাও আর যদি দেখো একটা স্বচ্ছ ইসলামিক দল আছে চতুর্দিকে চলছে দাদা পীর কেবলা সিলসিলার ভেতরে এখন বেরেলির আবির্ভাব ঘটেছে না ঘটেনি তাকবীর দার নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর মহামান্য মুফতি